ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আলহামদুলিল্লাহ, আমরা গত একটা পর্বে আলোচনা করেছিলাম জাল হাদিস নিয়ে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব একটি হাদিস নিয়ে, যে আজান অথবা একামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে চুমা দেওয়া। এটা মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এ সম্পর্কে, হাদিস সম্পর্কে কী বলে আমরা তা আজকে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। হাদিসটি হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আজান এবং একামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতেন, তখন উনি হাতে আঙ্গুল চুমা খেয়ে তারপর এটা চোখে লাগাতেন সম্মানার্থে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে এরকম করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন কী বলে আমরা দেখি। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল মাওযুআতুস সুগরা এর 168 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই হাদিসটি মওযু। এবং আল্লামা মুহাম্মদ ইবনে তাহের আল পাটনি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাযকিরাতুল মাওযুআতের মধ্যে উল্লেখ করেছেন, এই 34 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই হাদিসটি মওযু। এবং আরও বিস্তারিত দেখার জন্য আল মাকাসিদুল হাসানা ইমাম সাখাবী রহমাতুল্লাহি আলাইহির কিতাব, এবং কাশফুল খাফা ওয়া মুজিল ইলবাস, এবং সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাওযুআ, এই সমস্ত কিতাব দেখা যেতে পারে। এবং বর্তমানে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দ্বীন আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, ওনার কিতাব 2 খণ্ডে এসব হাদিস নয়, 1 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠায় আরও দেখা যেতে পারে বিস্তারিত আলোচনার জন্য। এখন আমরা আলোচনা করব মুফতিয়ানে কেরাম কি বলে। অনেকে আমরা বলে থাকি, ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব ফতোয়া শামীর মাঝে উনি এই হাদিসটা এনেছেন যে এই দোয়া, যে আজান এবং একামতের সময় যে ব্যক্তি এই দোয়া পড়বে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামঈ ওয়াল বাসর, এই দোয়া পড়বে, এটা পড়া মুস্তাহাব উল্লেখ করেছেন ইমাম শামী রহমাতুল্লাহি আলাইহি। অথচ এটা দিয়ে আমরা দলিল পেশ করি, ইমাম শামী রহমাতুল্লাহি আলাইহি নিজেই ওনার ফতোয়া শামীর মধ্যে এই হাদিসটি এনেছেন, এটা বরঞ্চ এটা করা মুস্তাহাব। অথচ আমরা দেখি না, উনি নিজেই বলেছেন ওয়ালাম ইয়াসিহ্হা মিনাল মারফু' মিন কুল্লি শাইই, যে এই যত সমস্ত হাদিস উল্লেখ করেছেন ইমাম জারাহি রহমাতুল্লাহি আলাইহি, যে এইটা কোনোটাই, এই হাদিসগুলি কোনোটাই এটা বিশুদ্ধ নয়, এটা উনি নিজে বলেছেন ফতোয়া শামীর 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আমরা ইচ্ছা করলে দেখতে পারি। আহসানুল ফতোয়ার 1 নম্বর খণ্ড 378 নম্বর পৃষ্ঠায়, এবং কিতাবুন নওয়াজিল 17 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠায়, এবং ফতোয়া মাহমুদিয়া 3 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছেন যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এটা বরং এটা একটা মিথ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবং আব্দুল্লাহ লখনবী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আস-সিআয়া ফি শারহিল ফিকহায়া এর 2 নম্বর খণ্ডে 46 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে এটা একটি বিদআতে শানিয়া, গুরুতর একটি বিদআত। এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস প্রমাণিত নয়, এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো আসারও প্রমাণিত নয়, এমনকি তাবেঈন এবং তাবেঈন থেকে এই সম্পর্কে কোনো আমলও বর্ণিত নয়। এটা অত্যন্ত একটি গর্হিত এবং শরীয়ত গর্হিত একটা কাজ, যা জায়েজ নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ এবং জ্ঞান দান করুক, এবং এই সমস্ত জাল বর্ণনা থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং এই সমস্ত বানোয়াট এবং মিথ্যা আমল থেকে হেফাজত করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং এরকম তথ্য এবং এই সমস্ত আলোচনা শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।